পূর্ব মেদিনীপুর জেলায় ঝাড়গ্রামে। কিন্তু এই যে উচ্ছ্বাস উদ্দীপনা, এখনো লোক ঢুকছে, যত দূর চোখ যাচ্ছে কালো মাথার মাথা। আজকের সমাবেশ প্রমাণ করছে যে যারা বেলা 1টার সময় 1:30টার সময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে সভাস্থলে এসে পৌঁছেছে, তারা শুধুমাত্র এই গরমে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছেছে। তারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে বা তাকে চোখে দেখতে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে আগামী 25 তারিখ গ্রীষ্মের দাবদাহ যদি আরও বাড়ে, গরম যদি আরও বেশি পড়ে, তাপমাত্রা যদি আরও 4 ডিগ্রি বাড়ে, তাও সিদ্ধান্ত নিয়ে এসছে যে লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে 5 বছরে বিজেপির লাঞ্ছনা বঞ্চনার জবাব আগামী দিন বাংলা বিরোধীদের বিতাড়িত করে দেব। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া আওয়াজ তুলে দাওয়াই দিলেন গোটা বাংলা তাতেই চোখ রাখবে। আমি মেদিনীপুর সাংগঠনিক জেলার অধীনে যে লোকসভা কেন্দ্র রয়েছে, যে লোকসভার অন্তর্গত খড়গপুর থেকে শুরু করে, নারায়ণগড় থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, কেশিয়ারি থেকে শুরু করে, এগরা থেকে শুরু করে দাঁতন সহ যারা ভোটাররা রয়েছেন, তাদেরকে প্রথমেই আমি অভিনন্দন জানাবো। কেন অভিনন্দন জানাবো? তার কারণ যেই সুযোগটা একটু হলেও আপনাদের হাত থেকে হাতছাড়া হয়েছে, আমি সুযোগ হাতছাড়া বলবো না, আমি বলবো যে সুযোগটা আপনারা পাননি। আপনাদের বদলা গত তারিখ বর্ধমান দুর্গাপুরের মানুষ নিয়ে নিয়েছে। এখানকার যিনি প্রার্থী ছিলেন, যে মেদিনীপুর থেকে দাঁড়ালে প্রায় 2 লক্ষ ভোটে হারত, তাকে গতকাল বর্ধমান দুর্গাপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছে। আগামী দিন ভোট বাক্স খুলবে, তার পরাজয় সময়ের অপেক্ষা। এবং আপনারা দেখেছেন 7 দফায় বাংলায় নির্বাচন করেছে, যেখানে গরমের মধ্যে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে গিয়ে মিটে গেলে মানুষের সুবিধা হবে। লাইনে দাঁড়িয়ে গরমে কষ্টে এই রোদ উপেক্ষা করে বৃষ্টি বাদলের দিন, একদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কখনো কালবৈশাখীর সময় ঝড় উঠছে, কখনো হঠাৎ করে বৃষ্টি নামছে, কখনো 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা। আমরা চেয়েছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হোক, 1 দফায় বা 2 দফায় শেষ হোক। তা না করে বাংলা বিরোধী বিজেপি যাতে বহিরাগত পরিযায়ী বসন্তের কোকিলরা বাংলায় এসে প্রচার করতে পারে এবং মানুষের কষ্ট হয়, সে কারণে 7 দফায় নির্বাচন করেছে। আমি গেছিলাম একটু আগে বাঘমুন্ডিতে। বাঘমুন্ডি হচ্ছে একদম ঝাড়খণ্ডের বর্ডার। এখন এসছি এখানে, দাঁতন প্রায় উড়িষ্যার বর্ডার। আপনি দেখুন ভোটটা কিভাবে সাজিয়েছে। ঝাড়খণ্ড আর ওদিকে পুরুলিয়ার ভোট প্রধানমন্ত্রী একসাথে করবে, তার সাথে উড়িষ্যা আর পশ্চিম মেদিনীপুর আর ওদিকে ঘাটাল, তমলুক, কাঁথি, জঙ্গলমহল একসাথে করবে। মানে মানুষের কষ্ট হোক, বিজেপির নেতাদের সুবিধা যেটাই হবে সেভাবেই ওরা ভোট করবে। এরা 2021-এ হেরে গিয়ে শিক্ষা নেয়নি। আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাবো, তার কারণ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে বা ক্ষেত্রে যে ভূমিকা পশ্চিম মেদিনীপুর জেলা পালন করেছে তা কার্যত অনস্বীকার্য। কিন্তু কাকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছে? অগ্নিমিত্রা পাল। আর এখানে যিনি সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, প্রাক্তন সাংসদ, তাকে পাঠিয়ে দিয়েছে ঘাড় ধাক্কা ধরে বর্ধমান দুর্গাপুরে। দিলীপ ঘোষকে কেন
মেদিনীপুরে বিজেপি দাঁড় করায়নি, তার কারণ দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিল আর যেভাবে মানুষকে বঞ্চিত করেছিল। 5 বছর ধরে তিনি সাংসদ, 10 বছর বিজেপি ক্ষমতায়। কেউ যদি আমাকে দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুর লোকসভা আসনের অধীনে যে 2000 বুথ রয়েছে, সেই 2000 বুথের মধ্যে একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা বা সাংসদ এসে, কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের হাতে 10 পয়সার বাড়তি উন্নয়ন বা সুযোগ তুলে দিয়েছে। আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। 5 বছরে একটা বুথে যদি দিলীপ ঘোষ দেখাতে পারে। ছেড়ে কথা বলেননি অভিষেক, সন্দেশখালীর প্রসঙ্গ তুলে আনেন, আর তাতেই কড়া দাওয়ায় গেরুয়া শিবিরের তাবড়ে নেতাদের যে হারে পরিস্থিতিকে খারাপ করে দিলেন, তাতেই বাংলা উথাল পাতাল। আজকে সন্দেশখালী নিয়ে গলা ফাটাচ্ছিল বিজেপির নেতারা। মায়েরা, এখানে সামনে যারা দিদিরা, মায়েরা, বোনেরা, বৌদিরা বসে আছেন, কাকিমারা বসে আছেন, আপনারা বলুন তো, সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে আপনারা দেখেছেন বা খবরের কাগজে পড়েছেন? সন্দেশখালী করে গলা ফাটাচ্ছিল। আর বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন সন্দেশখালীর ঘটনা সাজানো, সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছে যাতে তৃণমূলের নেতাদের গ্রেফতার করিয়ে বাংলার মানুষকে কলুষিত, কলঙ্কিত, কালিমালিপ্ত করা যায়। বিজেপির গঙ্গাধর কয়াল বলছে যে শুভেন্দু অধিকারী বলেছিল বলে আমরা করেছিলাম, আর সেই শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্টের নাম, সাগরেদের নাম অগ্নিমিত্রা পল, যিনি কয়েক মাস আগে সাক্ষাৎকার দিয়ে একটা চ্যানেলে একজন লোককে বলতে দেখেছিলেন, আপনারা শুনেছিলেন যে সন্দেশখালীকে আমরা নন্দীগ্রাম সিঙ্গুরের থেকেও বড় করতে চাইছি, এমনভাবে মানুষের কাছে পরিবেশন করব যে এই আন্দোলন সিঙ্গুর আন্দোলনের থেকেও বেশি বড়, নন্দীগ্রামের থেকেও বেশি বড়। আমি মেদিনীপুরের মায়েদের, দিদিদের, ভাইদের আজকে জিজ্ঞেস করতে চাই, যারা 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা, সম্মান, সম্ভ্রম দেশের মানুষের কাছে ছোট করেছে, লুণ্ঠিত করেছে, সেই অগ্নিমিত্রা পালকে আপনারা 25 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন, জোরে বলতে হবে, হাত তুলে। এখানে মায়েরা বসে আছেন। বিজেপি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল, আপনারা শুনেছেন? আমি বলছি না, বিজেপির কুচবিহারের একজন নেত্রী, সহ সভাপতি, ভদ্রমহিলার নাম দীপা চক্রবর্তী, আজ থেকে 1 মাস আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে সেই নেত্রী বলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে আর ভালো ফল হয় বাংলায়, তাহলে 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি অডিও ক্লিপটা এনেছি, আপনাদের শোনাবো। আপনারা শুনতে চান? শুনতে চান মায়েরা? শুনুন। শুনলেন সবাই? শুনেছেন? আরো একবার শুনুন, যারা শোনেননি তাদের জন্য আবার চালাচ্ছি, শুনুন। শুনেছেন? সবাই শুনেছেন?
সবাই শুনেছেন? এই গলার আওয়াজটা কি আমার? এই গলার আওয়াজ আমার? এখানে ক্যামেরা আছে তো, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের সবার হাতে মোবাইল আছে, আপনারা রেকর্ড করছেন আমি যা বলছি। এই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহার জেলার সহ সভানেত্রী, সহ সভাপতি জেলা কমিটির। 1 মাস আগে বলেছে। এই মন্তব্য করার পরও বিজেপির কোনো নেতা তাকে শোকজ করেনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাকে একটা চিঠি দেয়নি, এর কোনো প্রতিক্রিয়া দেয়নি নিন্দা করে। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে তিনি কথা বলেছেন। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের হাসি হাসি মুখগুলো সব ছোট হয়ে গেল কেন? হতাশাগ্রস্ত, বিষণ্ণ, হঠাৎ করে এত ছোট ছোট হয়ে গেল কেন? এত হাসি হাসি খুশি খুশি মুখগুলো। আপনারা ভাবছেন কি বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? অডিও ক্লিপটা শুনেছেন কি বলেছে? বলেছে বিজেপি জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে। আরে বিজেপি জিতলে বন্ধ হবে, জিতবে তো তৃণমূল। তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন মায়েরা? ভয় পাচ্ছেন? মায়েরা ভয় পাচ্ছেন, দিদিরা ভয় পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? অনেকে ভাবতে পারে যে বিজেপি জিতেছিল, এখানে 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করে দিয়েছে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, হতে পারে এবার যদি যেতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি আপনাকে, এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডারকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। কেউ চোখ দিয়ে তাকিয়ে কারো দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। যতদিন আমরা আছি, আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যতদিন বাংলায় মামাটি মানুষ আর তৃণমূলের সরকার থাকবে, আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রীরও বন্ধ করার ক্ষমতা নেই, রাষ্ট্রপতিরও বন্ধ করার ক্ষমতা নেই। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি।